আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দেশবাসী, সম্মানিত উলামা ইসলাম, মুফতিয়ানে আজম, আমাদের জাতীয় সংসদে ইসমতে আম্বিয়া বিষয়ে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ উত্থাপন করেছেন। জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা বাদশাহ ফয়সল পুরস্কার প্রাপ্ত বিশ্ববিখ্যাত মুফাক্কিরে ইসলাম, আলিমে দিন, আওলাদে রাসূল সৈয়দ আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ এর বিরুদ্ধে, এবং তিনি ইসমতে আম্বিয়ার বিষয়ে জামাতে ইসলামের নিকট তার ব্যাখ্যা চেয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি দুই পর্বে একটি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করব। দ্বিতীয় পর্বের আলোচনাটা আগেই বলে দিচ্ছি, এটা হলো মওলানা মওদুদী রচিত তাফহিমাত এর দ্বিতীয় খণ্ডের 43 পৃষ্ঠায় মওলানা মওদুদী রহিমাহুল্লাহ যে জ্ঞানগর্ভ আলোচনা করেছেন ইসমতে আম্বিয়া বিষয়ে, আমি তার দালিলিক আলোচনা এবং ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। এই বক্তব্যের উপরেই সমস্ত কৌমি দেওবন্দি ঘরানার আলেমরা, মুফতিরা সমালোচনা করেছেন, বিরোধিতা করেছেন এবং মওলানা মওদুদী রহিমাহুল্লাহকে ইসমতে আম্বিয়ায় অবিশ্বাসী বানাবার হীন চেষ্টা করেছেন। আমালাহুমুল্লাহু বিমা ইয়াস্তাহিকুন। আমি দ্বিতীয় পর্বে এই আলোচনাটা আপনাদের সামনে নিয়ে আসব। আজকে আপনাদের সামনে যেটা বলতে চাই সেটা হলো যে আওলাদে রাসূল সৈয়দ আবুল আলা আল মওদুদী রহিমাহুল্লাহ তিনি ইসমতে আম্বিয়ায় দৃঢ় বিশ্বাসী। নবী রাসূলগণের ইসমত তথা নিষ্পাপত্য এবং দিনের দাওয়াত এর প্রচার প্রসারে আল্লাহর পক্ষ থেকে যে সংরক্ষিত এবং দিনের তালিম, রিসালাতের তাবলীগ এবং ইরশাদুল উম্মতকে দিক নির্দেশনার ক্ষেত্রে যে তিনি ভুল করেন না, ভুল করবেন না, আল্লাহ সংরক্ষণ করেছেন, তিনি মাসুম, সংরক্ষিত, এই ব্যাপারে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। তো ইসমতে আম্বিয়া তথা নবীগণের নিষ্পাপত্য বিষয়ে মওলানা মওদুদী কি বিশ্বাস পোষণ করেন, আমি দুই তিনটা বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। এতে করে আশা করি যারা মওলানা মওদুদীর বিরুদ্ধে অপবাদ, অপপ্রচার, মিথ্যাচার করছেন, তারা এই আলোচনা শুনে আল্লাহকে ভয় করে তারা তাদের জবানকে সামলাবেন, তাদের কলমকে নিয়ন্ত্রণ করবেন। অন্যথায় কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে একজন আলিমে দিন, সৈয়দ বংশের একজন আলিমে দিনকে অপমান করার কারণে, অপবাদ দেওয়ার কারণে আমার ভয় হয় যে তারা জিজ্ঞাসিত হতে পারেন। আল্লাহ তাআলা সবাইকে সহি সমঝ দান করুন। সম্মানিত দিনী ভাইরা, মওলানা মওদুদী রহিমাহুল্লাহ বলেন, हकीकत ये है कि सहाबा समेत तमाम गैर नबी इंसान गैर मासूम है। খেলাফত মুলকিয়ত উর্দু 306 পৃষ্ঠা। অর্থাৎ প্রকৃত কথা হচ্ছে এই যে সাহাবায়ে কেরাম সহ নবী নন এমন সকল মানুষ মাসুম বা বেগুনাহ নন। আর মাসুম তথা নিষ্পাপ হওয়া হচ্ছে একমাত্র আম্বিয়া আলাইহিমুস সালাম এর বৈশিষ্ট্য। খেলাফত মুলকিয়ত উর্দু পৃষ্ঠা 306 পৃষ্ঠা। আমাদের বাংলাদেশে যে আধুনিক প্রকাশনী কর্তৃক ছাপা যেটা খেলাফত ও রাজতন্ত্র যে বইটা রয়েছে, তার 295 পৃষ্ঠায় আছে এই কথাটার মর্মার্থ। সেটা হলো ভুল ভ্রান্তির দ্বারা বুজুর্গি ব্যাহত হয় না। এই শিরোনামের অধীনে মওলানা মওদুদী লিখেছেন, তার অনুবাদ হলো, আসল কথা এই যে সাহাবা সহ কোনো অনবী মানুষ মাসুম বা নিষ্পাপ নয়, কেবল নবী রাসূলরাই নিষ্পাপ, নিষ্কলুষ। এটা শুধু তাদেরই বৈশিষ্ট্য। খেলাফত রাজতন্ত্র 295 পৃষ্ঠা। এখন শুনুন আপনারা মওলানা মওদুদী ইসমতে আম্বিয়া কা মাফহুম, নবীগণের নিষ্পাপ হওয়ার মর্মকথা, এই শিরোনামে যে বিশদ আলোচনা করেছেন তা আমি আপনাদের সামনে পেশ করতে চাই। মওলানা মওদুদী আলাইহির রাহমা বলেন,
नबी के मासूमियत के माना ये नहीं है कि उससे गुनाह और लग़ज़ी व खता की कुव्वत व इस्तिआदात सल्ब कर ली गई है, हत्ता के गुनाह का सुदूर उसके इम्कान ही में नहीं रहा है, बल्कि उसके माना ये है कि नबी अगरचे गुनाह करने पर कादिर होता है, लेकिन बशरियत की तमाम सिफात से मुत्तसिफ होने के बावजूद और जुमला इंसानी जज्बात, एहसासात और ख्वाहिशात रखते हुए भी वो ऐसा नेक नफ्स और खुदा तरस होता है कि जान बूझ कर कभी गुनाह का कष्ट नहीं करता। वह अपने ज़मीर में अपने रब की ऐसी ऐसी जबरदस्त हुज्जतें और दलीलें रखता है जिनके मुकाबला में ख्वाहिश नफ्स को भी कामयाब नहीं होने पाती। और अगर नादानिस्ता उससे कोई लग़ज़िश सरजद हो जाती है तो अल्लाह ताला फौरन वही जली के जरिया से उसकी इस्लाह फरमा देता है, क्योंकि उसकी लग़ज़िश तन्हा एक शख्स की लग़ज़िश नहीं है, एक पूरी उम्मत की लग़ज़िश है। वो राह रास्त से बाल बराबर हट जाए तो दुनिया गुमराही में मैलाव दूर निकल जाए। सीरते सरवर आलम प्रथम खंड 77 पृष्ठा ताफहीमुल कुरआन तृतीय खंड सूरा यूसुफ टीका নম্বর 22। অর্থাৎ নবীর মাসুম হওয়া, নিষ্পাপ হওয়ার অর্থ এ নয় যে তার নিকট থেকে গুনাহ ও ভুল করার ক্ষমতা যোগ্যতা ছিনিয়ে নেওয়া হয়েছে, এমনকি তাদের দ্বারা গুনাহ সংগঠিত হওয়ার কোনো সম্ভাবনাই আর থাকে না। বরং এর অর্থ হচ্ছে এই যে যদিও নবী রাসূল গুনাহ করার ক্ষমতা রাখেন, কিন্তু যাবতীয় মানবিক গুণাবলী, মানসিক আবেগ, অনুভূতি ও ইচ্ছা অভিলাষের অধিকারী হওয়ার পরও তিনি এমনই সৎ সত্তা এবং আল্লাহ বিরু হন যে কখনো জেনে বুঝে গুনাহের ইচ্ছাই করেন না, কখনোই জেনে বুঝে গুনাহের ইচ্ছাই করেন না। তিনি স্বীয় অন্তরের মধ্যে নিজের প্রতিপালকের এত বিরাট সাক্ষ্য প্রমাণ ও দলিল মজুদ রাখেন যে যার মোকাবেলায় তার প্রবৃত্তির আকাঙ্ক্ষা, কামনা, বাসনা কখনোই সফল কাম হতে পারে না। এরপরও তাদের অজান্তে যদি কখনো কোনো পদস্খলন হয়েও যায়, তাহলে সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা প্রকাশ্য ওহীর মাধ্যমে তার সংশোধন করে দেন। কারণ তার পদস্খলন শুধুমাত্রই এক ব্যক্তির পদস্খলন নয়, বরং পূর্ণ একটি উম্মতের পদস্খলন। তিনি সত্য সঠিক পথ থেকে এক চুল পরিমাণ সরে গেলে সারা দুনিয়া গুমরাহির পথে কয়েক মাইল দূর এগিয়ে যাবে। তাফহিমুল কুরআন সূরা ইউসুফ টিকা নম্বর 22, সিরতে সরওয়ারে আলম প্রথম খণ্ড 77 পৃষ্ঠা। মওলানা মওদুদী রহিমাহুল্লাহর এই জ্ঞান গর্ব ইসমতে আম্বিয়ার আলোচনা থেকে স্পষ্টত যা প্রতীয়মান হয় তা হলো নবীগণ নিঃসন্দেহে মাসুম, নিষ্পাপ, তবে তারা গুনাহ ও ভুল করার মানবীয় ক্ষমতা রাখেন। নবীগণ এমনই সৎ ও আল্লাহ ভীরু সত্তা যে কখনো জেনে বুঝে গুনাহের ইচ্ছাই করেন না। নবীগণ আল্লাহ সম্পর্কে এতই জ্ঞাত যে এর মোকাবেলায় তাদের প্রবৃত্তির আকাঙ্ক্ষা কখনোই সফল কাম হতে পারে না, বরং সর্বদাই পরাজিত থাকে। অজান্তে কোনো পদস্খলন হয়ে গেলে সাথে সাথে আল্লাহ পাক প্রকাশ্য ওহীর মাধ্যমে তাদেরকে সংশোধন করে দেন। নবীগণের সত্য পথ থেকে এক চুল পরিমাণ বিচ্যুতি সম্ভব নয়। এই হলো মওলানা মওদুদী রহিমাহুল্লাহ আর এর ইসমতে আম্বিয়ার বিশদ ব্যাখ্যা। এই ব্যাখ্যা কোরআন সুন্নাহ সম্মত এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের মুহাক্কিকিন, তত্ত্ব বিশারদ আলিমরা ইসমতে আম্বিয়ার যে অর্থ করেছেন, ব্যাখ্যা করেছেন, তার সাথে 16 আনাই মিলযুক্ত। তাছাড়া আপনারা দেখেন মওলানা মওদুদী রহিমাহুল্লাহ তার উর্দু রাসাইল ও মাসাইলের 3য় খণ্ডের 84 পৃষ্ঠায় বলেছেন, ইসমতে আম্বিয়া শিরোনাম দিয়ে আম্বিয়া আলাইহিম সালাম की ইসমত বেলা শুবা এক বুনিয়াদি চিজ है। নবীগণের মাসুম হওয়া সম্পর্কে বলছেন যে নবীগণ আলাইহিমুস সালাম তাদের ইসমত তথা সংরক্ষিত থাকা, পাক মুক্ত হওয়ার বিষয়টা নিঃসন্দেহে
একটা মৌলিক বিষয়, বুনিয়াদি বিষয়। এটা রাসাইল মাসাইল উর্দু ৩য় খণ্ড ৮৪ পৃষ্ঠায় তিনি বলেছেন। এই সমস্ত বক্তব্য থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় মৌলানা মওদুদী আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামারা যা বলেছেন ইসমতে আম্বিয়ার ক্ষেত্রে মৌলানা মওদুদী তাই বলেছেন। তিনি বরং অনেক সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, অনেক সুন্দর বিশ্লেষণ করেছেন। এটা বিজ্ঞানসম্মত, কুরআন সুন্নাহ সম্মত। আর আপনাদের খেদমতে আমি আগামী পর্বে যে বিষয়ে কথা বলবো সেটা হলো যে তাফহিমাত কিতাবের 2য় খণ্ডের 43 পৃষ্ঠায় মৌলানা মওদুদী ইসমতে আম্বিয়ার যে আলোচনা করেছেন তা যে কতটুকু যৌক্তিক, সুন্দর, দলিল সম্মত, আমি এই আলোচনাটা আপনাদের সামনে পেশ করব। বিরুদ্ধবাদী আলিমরা তার এই বক্তব্য বুঝার ক্ষেত্রে তারা ভুল বুঝাবুঝির শিকার হয়েছেন। তাদের অনুধাবন হচ্ছে ব্যর্থ অনুধাবন, এবং খামোখা তারা আওলাদে রাসূল মুফাক্কির ইসলাম সৈয়দ আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার করছেন এবং অপবাদ রটাচ্ছেন। আশা করা যায় এর দ্বারা তিনি অনেক নেকির অধিকারী হবেন এবং তার ত্রুটি বিচ্যুতি এই সমালোচকরা উদ্দেশ্য প্রণীতভাবে যারা সমালোচনা করছেন এটা তারা তাদের ঘাড়ে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আদলুল আদিলিন, আহকামুল হাকিমিন, আল্লাহর কাছে এই বিচার থাকলো। আল্লাহ তাআলা তাদেরকে সহি সমঝ দান করুন, আমাদেরকেও দান করুন, তাদেরকে হেদায়েত দান করুন, আমাদেরকে হেদায়েত দান করুন। এবং তাদেরকে বলবো ইসলামের সৌন্দর্য, শালীনতা, নম্রতা, ভদ্রতা এগুলা আপনারা রক্ষা করে আপনারা সমালোচনা করুন, বিরোধিতা করুন। অশালীন, অশ্লীল ভাষা প্রয়োগ করে, গালিগালাজের ভাষা প্রয়োগ করে, হিংসা, বিদ্বেষ, ক্রোধ, ক্ষোভ, আক্রোশ প্রকাশ করে আপনারা বিরোধী সমালোচনা করবেন না। এতে ইসলামের সম্পর্কে ভুল মেসেজ যাবে অমুসলিমদের নিকট, এবং মুসলিম সমাজেও সাধারণ লোকেরা এটাকে ভালো চোখে দেখবে না, তারা মন্দ চোখে এটা দেখবে। এবং সমালোচনা তো করছেই এক শ্রেণী মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। মওলানা মওদুদী রহিমাহুল্লাহকে আল্লাহ তাআলা মাফ করুন, তার সকল নেকিকে কবুল করুন এবং জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।